গরম গরম ভাত আর এরকম ভর্তা খেতে অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি ভর্তা করব, সেই ভর্তার রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তেলে দিয়ে দিলাম কিছুটা রসুন, আমি এখানে 2টা রসুন নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 5-6টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়া। এগুলো একটু তেলে ভেজে নিয়ে এখানে দিয়ে দিব চিংড়ি মাছ। ছোট ছোট যে চিংড়ি মাছগুলো থাকে ওগুলো ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এগুলো আমি পেঁয়াজ রসুনের সঙ্গে একটু ভেজে নিব। চাইলে শুকনো মরিচ দিয়েও এই ভর্তাটা করা যায়, যার যার পছন্দ অনুযায়ী যে যে মরিচ পছন্দ করেন ওই মরিচ দিয়ে ভর্তা করবেন। আমি এটা কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা করে নিব। আর এখানে দিয়ে দিব কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি বেশিক্ষণ এটা ভাজবো না, যাতে কালারটা ঠিক থাকে। আমি ধনিয়া পাতা দিয়ে 1 মিনিটের মতো এটা ভেজে নিয়ে উঠিয়ে রাখবো। এটা আমি আজকে শিলপাটায় ভর্তা করব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ভর্তা করে নিতে পারেন, যার যার পছন্দ মতো। আমি ভর্তা করে রেখে দিলাম। আমি ওই কড়াইয়েই তেল দিয়ে দিব টাকি মাছ। টাকি মাছটা তেলের সঙ্গে হালকা একটু ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিব গরম পানি। গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। মাছটা যখন সিদ্ধ হয়ে উপরে তেল উঠে আসবে তখন আমি মাছটা নেড়ে দিব। আধা ভাঙ্গা করে নিব মাছগুলা, যাতে পুরোটা ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে যায়। সরিষার তেল দিয়ে ভেজে ভর্তা করলে সেটা আরও বেশি টেস্ট হয়। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়েও মাছটা ভেজে নিতে পারেন, তাহলে ভর্তার টেস্টটা আরও বেশি হয়ে যাবে। আমি সবগুলো মাছ একটু হালকা করে ভেঙে দিচ্ছি। ভেঙে দিয়ে মাছের কাঁটাগুলো বেছে আমি ফেলে দিব। সবগুলো মাছের কাঁটা আমি এইভাবে বেছে নিয়েছি। এগুলো দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগবে না, বা ভর্তা বানানোর সময় অনেক সময় হাতে লেগে যাবে, কাঁটা ফুটে যাবে। এই জন্য আমি সবগুলো কাঁটা বেছে ফেলে দিয়েছি। এখানে নিয়ে নিলাম শুকনো মরিচ। মাছে যেহেতু আমি লবণ দিয়েছিলাম, লবণ হলুদ মেখে রেখেছিলাম, এই জন্য এখানে লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। আর দিয়ে দিলাম কাঁচা রসুন, দিয়ে দিব বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ। আমি এখানে কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে আজকে ভর্তাটা করব। অনেকে আবার ভাজা পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা খেতে পছন্দ করেন। আমি এইভাবে ভর্তাটা করে নিব। দিয়ে দিব সরিষার তেল, একদম খাঁটি সরিষার তেল, ঝাঁঝালো। এইটা দিয়ে ভর্তা করলে ভর্তার টেস্টটাই অন্যরকম হয়ে যায়। কার কার ভর্তা ভাত পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভর্তার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।